حتى يطلع الفجر أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا ولا آل سيدنا मोहब्बत आवाज़े पढ़े अल्लाहुम्मा सल्ले सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना। लअल्ला रहमता रब्बी हिना यक़सिमुहा ताति अलल हसबिल इस्यानि फिल क़समी। अल्लाहुम्मा सल्ले अला मौलाना वला आले सय्यदना। या अकरमल खल्क़ि माली मन अलूज़ु बिही सिवाका इंदा हुलुलिल हादिसिल अममी। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वला आले सय्यदना। सलातुन या रसूलल्लाह सलामुन या हबीबल्लाह। मोहब्बत बड़े सलातुन या रसूलल्लाह अलैकुम। बुला लो या रसूलल्लाह बुला लो मेरे आका मेरे मौला बुला लो। सारा दुनिया रसूलल्लाह अलैकुम। मनसुबुई शरहे वसफे आजना या रहमत करम पर या जनाब। सलातुन या सल्लल्लाहु अलैकुम सलामुन या सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह सुबहानल्लाह ला इलाहा इल्लल्लाह। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा
illallah, subhanallah, walhamdulillah, la ilaha illallah। তুমি জীবন, তুমি মরণ, আধার রাতে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার রাতে তুমি আপন। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি, জীবনে মরণে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ walhamdulillah, la ilaha illallah, hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah, hasbi rabbi ما في قلبي غير الله، نور محمد صلى الله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله illallah, subhanallah walhamdulillah, la ilaha illallah, muhammadur rasulullah sallallahu। সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছে কে? সুস্থ রেখেছে কে? হায়াত দিয়েছে কে? এই জবানের মালিককে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। সবকিছু আমার আল্লাহ। আমার কি আছে বলেন? আপনার কি আছে বলেন? কিছু আসেনি। আমার বলতে আপনার মধ্যে এটা কিছুই, যে পর্যন্ত আমিত্ব বিসর্জন করা যাবে না, আমার শব্দ এটা কোনো নেশাবে নাই। তাসাউফের কিতাবে প্রথম নম্বর শব্দ হলো আমিত্বকে জবা করা। কি করা? আমিত্ব মানে এটা একটা ফখর, এটা একটা গর্ব। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার সম্পদ, আমার দালান, আমার কারখানা, আমার ইন্ডাস্ট্রি, এই যে আমার শব্দ, এটা একটা সুফিবাদের ভাষায়, তাসাউফের ভাষায় এটা একটা নিষিদ্ধ শব্দ। কি শব্দ? আমার শব্দ বলা যাবে, কারণ খোদ আমি তো আমার নয়। আমিও কি? যেখানে আমি আমার না, তাহলে আমার বলার কি সুযোগ আছে? কোন সুযোগ নাই। যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুস্থ রেখে আমাকে এবং আপনাদের কি সকলকে আজকের জুমার আসার ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রাণ রহমতুল্লিল আলামিন হুজুরে লাউলাক সাহেবে মাকামে মাহমুদ সাহেবে কাউসার শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা ফখরে মুদাদাত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজ দরবারে অসংখ্য অগণিত বেহদ বেশুমার দুরূদ এবং সালামের নজরানা পেশ করি। সকলে বলে সাল্লাল্লাহু। প্রিয় হাজিরিন, আজকে আমরা পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় উপনীত হয়েছি। অর্থাৎ আজকে শাবানের দ্বিতীয় জুমা এবং শাবান মাসের 10 তারিখ। কত তারিখ? 10 শাবান, দ্বিতীয়তম জুমা। অর্থাৎ একবারে লাইলাতুন নিসফে মিনাশ শাবান, আমাদের একবারে কাছাকাছি। রমজান একবারে নিকটবর্তী হয়ে গেছে। সেই মুবারকময় সময় রব্বুল আলামিন আমাদেরকে তার গোলাম হিসাবে কবুল করে, হাবিবের উম্মত হিসাবে কবুল করে আজকের এই জুমার মতো মুবারক অনুষ্ঠানে আসার ব্যবস্থা করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছিলাম 25 পারা সূরাতুদ দুখান। কত পারা?
ফারা। এই সূরা নাম হলো সূরা দোখান। দোখান মানে হলো অগ্নিস্ফুলিঙ্গ, আগুনের শিখা, এটাকে বলা দোখান। সেখানে রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আয়াত হলো 59 আয়াত, রুকু সংখ্যা 3। এই সূরাটা পবিত্র মক্কায় অবতীর্ণ। কোথায় অবতীর্ণ? মক্কায়। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমিন, ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হামিম, হামিমের শব্দ আল্লাহ এবং তার হাবিব ভালো জানে। কে ভালো জানে? আল্লাহ ভালো জানে, তার নবী ভালো জানে, দুনিয়ার কোন মুফাসসিরে জানে? কারণ এটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত, এটা একটা এমন কতগুলা মেসেজ, এমন কতগুলা সংবাদ যেটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কাছে প্রকাশ করেনি। কার কাছে? জিবরাইল আলাইহিস সালাম যেহেতু কোরআন নিয়ে আসছে, জিবরাইলকে যেভাবে বলছে সেভাবে বলছে। সুবহানাল্লাহ বলেন। একটু মনোযোগ দিবেন। জিবরাইলকে যেভাবে আমার আল্লাহ বলছে, জিবরাইল সেভাবে আমার নবীর কাছে। জিবরাইলকে এখানে যোগ বিয়োগ করার সুযোগ আছে? জিবরাইল আলাইহিস সালাম তো উনি একজন মেসেঞ্জার, উনি একজন বার্তাবাহক। তো সেখানে ওনার এখানে যোগ বিয়োগ করার কোনো সুযোগ নাই। উনি যেভাবে বলছে আল্লাহ, সেভাবে আমার নবীজির নুরানি মুবারকে বলেছে হামিম। হ্যাঁ, প্রেরক এবং ফাফক। ফেরকও ওনারা দুইজনে জানে। প্রেরককে আল্লাহ, ফাফককে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মধ্যখানে যিনি ডেলিভারি কাজ করতেছে উনি হলো জিবরাইল আলাইহিস সালাম। তো উনি তো এটা জানার কথা নয়। তো উনি বলছে, আল্লাহ বলছে হামিম, হামিম। এরপরে কি? ওয়াল কিতাবিল মুবিন। এই ওয়াটাকে বলা হয় ওয়ায়ে কসম, শপথের জন্য। আরব দেশে যারা থাকেন দেখবেন তারা যে কোনো কথা ওয়াল্লাহি, বাল্লাহে, তাল্লাহে। যারা আরব কান্ট্রি ঘুরে আসে দেখেন তারা ওয়াল্লাহি শব্দ বলে। ওয়াল্লাহি, ওয়াল্লাহি রাব্বিল কাবা, ওয়াল্লাহি রাব্বিল, এই কাবার প্রভুর কসম, কাবার প্রভুর, এটা কসম শব্দ ব্যবহার করে। এখানে ওয়াটা হলো ওয়ায়ে কসমিয়া, দৃঢ়তার জন্য। ওয়াল কিতাবিল হাকিম, কিতাব মানে হলো কোরআনুল কারীম, মুবিন মানে হলো সুস্পষ্ট, সুস্পষ্ট কোরআনুল কারীমের শপথ বলে সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ বলছে হামিম ওয়াল কিতাবিল মুবিন, এরপরে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই কোরআনুল কারীমকে একটি বরকত রজনীতে অবতীর্ণ করেছি বলে সুবহানাল্লাহ। কি রজনী? বরকত রজনী। ইন্না কুন্না মুনজিরিন, ইন্না কুন্না, আর এটার মধ্যে রয়েছে কি? সতর্ক বার্তা। কি রয়েছে? এটা আমাদের জন্য রয়েছে কি? এর মধ্যে নিশ্চয় আমাদের জন্য রয়েছে সতর্কবাণী। এখানে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছে, যেটাকে আমরা লাইলাতুল বরাত বলি। কি বলি? লাইলাতুল বরাত বা শবে বরাত বলি। এই আয়াত ব্যাখ্যা হলো আল্লাহ যেই রাত্রিতে কোরআনুল কারীমকে নাজিল করেছেন, সেই রাত্রিটা একটা বিশেষ রাত্রি, সেই রাত্রিটা একটা বরকতের রাত্রি। ওই বরকতের রাত্রিটা হলো এই শাবান মাসের অর্ধরাত্র, অর্ধভাগে যেই রজনী, ওই রজনীকে বোঝানো হয়েছে বলে সুবহানাল্লাহ। শাবানের অর্ধভাগ, যেটাকে কোরআন হাদিসের ভাষায় বলে লাইলাতুন নিসফি মিনাশ শাবান। লাইলাতুন নিসফি মিনাশ, এটা হলো কোরআন হাদিসের ভাষা। আর আমাদের লোকালি আমরা যেটা বলি পাক ভারতে শবে বরাত, কি বলি? সব অর্থ রাত্র, সব অর্থ কি? আর বরাত অর্থ মুক্তি। বরাত অর্থ কি? তো শবে বরাত অর্থ কি? মুক্তির রাত্রি, কিতে রাত্রি। এটা ফার্সি ভাষার শব্দ, যদি আমরা পাক ভারত উপমহাদেশে আমরা শবে বরাত বলে চিনি, কিন্তু কোরআন এবং হাদিসে এই রাত্রটার পরিচয় হলো
লাইলাতুন নিসফি মিনাশ শাবান, অর্থাৎ শাবানের অর্ধভাগ, অর্থাৎ অর্ধভাগ মানে কি 14 তারিখ দিবাগত রজনীকে আল্লাহ পাক উদ্দেশ্য করা হয়েছে বলে সুবহানাল্লাহ। কারণ আরবি হিসাবের ভিতরে রাত্র আসে আগে, রাত আসে কি, যেমন আজকের দিনটা 10ই শাবান, কতটুকু পর্যন্ত লাস্ট সীমানা না, রাত্রে 12টা হলো ইংরেজি। আমাদের সন্ধ্যার সাথে সাথে 10এ শাবান শেষ, সন্ধ্যা সূর্য ডুবার সাথে সাথে 10এ শাবান নাই, সূর্য ডুবার পরে শুরু হয়েছে কি 11ই শাবান। কি শাবান? 11ই শাবান। এটা হলো আরবি হিসাব। কি হিসাব? আরবি হিসাব হলো এভাবে করা হয়। একইভাবে বাংলা হিসাব রাতের সাথে, ইংরেজি হিসাব রাতের সাথে, ঘন্টার সাথে মিলায়। তো আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের শাবানে যেহেতু অর্ধভাগ, তো অর্ধভাগ হলো কি 14 তারিখ দিবাগত রাত। 14 তারিখ ডুবে গেলে তো মাগরিব পড়া শুরু হয়ে যায় কি নিসফে মিনাশ শাবান, নিসফে মিনাশ শাবান। প্রিয় হাজিরিন, রাব্বুল আলামিন এই পবিত্র রজনী, এটা একটা ইবাদতের রজনী। কিসের রজনী? এটা একটা ইবাদতের রজনী, মুক্তির রজনী। রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য অনেক ব্যবস্থা করে রেখেছি, তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আমার রাব্বুল আলামিন আমাদের জন্য বিভিন্ন রাত্র রেখে দিয়েছেন। বছরে কিছু স্পেশাল রাত আছে, যে রাত্র যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ সেই দোয়াটাকে ফেরত দেয় না বলে সুবহানাল্লাহ। নবীজি হাদিসে মুবারকে বলতেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা কানাত লাইলাতুন নিসফি মিনাশ শাবান, যখন শাবানের অর্ধ রজনী হয়, শাবানের অর্ধভাগের যখন রজনী আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, তোমরা রাতের বেলা নামাজ আদায় করো, রাতের বেলা কিয়াম করো, রাতের বেলা জাগ্রত থাকো, দিনের বেলা রোজা রাখো বলে সুবহানাল্লাহ। এটা আমার নবীর আদেশ। কার আদেশ? আমার নবীজি আমাদেরকে বলছেন। কেন আমরা, নবীজি কেন আমাদেরকে রাতের বেলা জাগ্রত থেকে ইবাদত করতে বলছেন, দিনের বেলা রোজা রাখতে বলছে? তার কারণ আছে কিনা? বলা আছে কিনা? নবীজি বলতেছেন, হে আমার উম্মতেরা, তোমরা কেন রাতের বেলা জাগ্রত থাকবা, দিনের বেলা কেন রোজা রাখবা, সেটার ব্যাখ্যা বলতেছে, ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু বিহা লিগুরুবিশ শামসে ইলা সামাইদ দুনিয়া। ওরে আমার উম্মতেরা, আমার আল্লাহ যখন লাইলাতুন নিসফি মিনাশ শাবান হয়, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমার রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে এসে ফায়াকুলু আলা মান মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে দুনিয়ার বান্দাদেরকে ডাকতে থাকে, রে আলা মিন মালা আলা মান মুস্তাগফিরিন, কে আছে আমার বান্দারা, কে আছে, কে আমার কাছে ক্ষমা নিতে চাও, যে আমার অপরাধ হয়েছে, আমি জুলুম করেছি, আমি অনেক অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহর অনেক হক নষ্ট করেছি, জীবনে কত যে আল্লাহর হক নষ্ট করেছি তার কোনো সীমা নাই, জীবনে কত যে অপরাধ করেছি তার কোনো সীমা নাই। বান্দারে আলা মান মুস্তাগফিরিন ফাগফির লাহু, আমার যে বান্দা একনিষ্ঠতার সাথে আমার কাছে তওবা করে, আমার কাছে কান্নাকাটি করে দোয়া করবে, আমি আল্লাহ এই রাতে তাকে মাফ করে দিব বলে সুবহানাল্লাহ। আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ মাফ করতে পারে কিনা? নাকি পারে না? এই মাফ করার লাইতে রাইতেগুলো রাখছে আমাদের জন্য, এই উম্মতকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ বিশেষ বিশেষ রাতের ব্যবস্থা করে রেখেছে, ঠিক কিনা? যেন অন্তত পক্ষে আমার হাবিবের উম্মত গুলা অন্তত পক্ষে গুনাহগুলা মাফ নিয়ে যেন কবরে যেতে পারে, গুনাহ যেন পরিষ্কার করে যেন কবরে যেতে পারে, সেই ব্যবস্থা আমাদের জন্য লাইলাতুল বরাত, লাইলাতুল মেরাজ, লাইলাতুল মিলাদুন নবী, এইভাবে লাইলাতুল আশুরা, এই রাত্রিগুলো দিয়ে আমাদের নাজাতের ব্যবস্থা করে দিয়েছে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে বলা হচ্ছে আলা মান মুস্তারজিকুন ফারজুকুহু, কার রিজিকের দরকার। কি দরকার? রিজিক। রিজিক কার? অর্থ রিজিকের দরকার। রিজিক কার প্রয়োজন? কি টাকা লাগবে? টাকাটা তো একটা রিজিক, খাবারও একটা রিজিক। কার টাকার বিনিময়ে তো খাবার হয়। কার কি লাগবে, কার কি চাহিদা, আমার কাছে চাও, আমার কাছে চাও। কি তোমার ধন লাগবে?
না জীবিকা লাগবে, না অর্থ লাগবে, না কি লাগবে, আমি তোমার সকল চাহিদা পূরণ করে দিব বলে সুবহানাল্লাহ। আলা মান মুবতালিয়া ফাওয়াফিহি, কে তার বিপদে আছো, কে বিপদগ্রস্ত, কে পরীক্ষায় পড়তেছে। মুবতালিয়া মানে বলা, বলা মানে কে বিপদে আছো, সেটা শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, ছেলে মেয়ে নিয়ে হোক, স্ত্রী সন্তান নিয়ে হোক, টাকা পয়সা নিয়ে হোক, যে কোনো দুর্ঘটনায় হোক, যে কোনো কারণে যদি তুমি কোনো বিপদগ্রস্ত হয়ে থাকো, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমার ওই বিপদটাকে সারিয়ে দিব বলে সুবহানাল্লাহ। আলা কাযা ওয়া কাযা, এইভাবে ডাকতে থাকবে কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতলুআল ফজর, ফজর পর্যন্ত রব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডাকতে থাকবে, যার যেটা প্রয়োজন এই রাতে আমি তোমাদের চাহিদা পূরণ করে দিব বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজিরিন, এই শবে বরাতের রজনীটাকে আমরা এক একজনে এক একভাবে বলার চেষ্টা করি। কেউ এটাকে একবারে অতিরঞ্জিত করে ফেলি, আবার কেউ দেখা যায় বাদ দিতে যায়, একটা অস্তিত্ব রাখি না। বাদ দিতে যায় কি অস্তিত্বে, দুই দিকে সমস্যা। শবে বরাতটা হলো মূলত আমাদের জন্য একটা ইবাদতের রজনী। কিসের রজনী? ইবাদতের রজনী। এবং এটাকে যারা একেবারে যারা বলে যে শবে বরাত বলতে অর্থাৎ লাইলাতুন নিসফে শাবান বলতে কিছু নাই, এটা হলো তারা হাদিসকে অস্বীকার করার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিসে, সিয়াসিদের অনেক কিতাবের ভিতরে শবে বরাত অর্থাৎ শবে বরাত নয়, লাইলাতুন নিসফে মিনাশ শাবান, কোরআন হাদিসে যেটা আসছে লাইলাতুন নিসফে মিনাশ শাবান, এই সম্পর্কে একাধিক হাদিসে মোবারকা আসছে। অতএব নবীজির কোন বিশুদ্ধ হাদিসকে কোন উম্মত অস্বীকার করার সুযোগ আছে? বলার সুযোগ আছে? এখন আপনি যদি বলেন যে না আমি ইবাদত করতে রাজি নাই, আমি তো ফরজ নামাজ পড়ি, ফরজ রোজা রাখি, আমার তো ইবাদতের অভাব নাই, আমার নফল ইবাদতের দরকার নাই, সেটা আপনার ব্যক্তিগত অপিনিয়ন। কিন্তু উম্মাহকে কেন আপনি একটা বিশেষ বরকত থেকে বঞ্চিত করতেছেন? আপনার এই বক্তব্যের কারণে, আপনার এই কথার কারণে বহু মানুষ আছে ওই আপনার কথাটাকে পুঁজি করে সে আর ইবাদত দিকে কি হয় না, আকৃষ্ট হয় না। অন্তত পক্ষে এই মানুষগুলো তো এই আল্লাহকে ভয় করে, একটা রাত যদি তারা জাগ্রত থাকে, দিনের বেলা যদি রোজা রাখে, এটার দ্বারা কি গুনাহ হওয়ার কি সম্ভাবনা আছে? মানুষ থাকবে কোথায়? মসজিদে থাকবে কোথায়? সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, হ্যাঁ, দোয়া কালাম পড়বে। এটা কি গুনার কাজ? এটা করলে কি এই একটা রজনী যদি অর্থাৎ তার ভিতরে যদি ভয় এসে যায়, অন্তরে ভয় আসি যায় যে জীবনে তো হাজার রাত্র কাটিয়ে দিলাম অন্যায় অপরাধে, বন্ধু বান্ধবের আড্ডায়, খানাফিনা করতে গিয়ে, নাচ গান করতে গিয়ে, গায়ে হলুদের অনুষ্ঠান করতে গিয়ে, পিকনিক করতে গিয়ে জীবনের হাজার রাত দিন কাটাই দিলাম, কিন্তু আজকের একটি রজনী আমার জন্য সুযোগ হয়েছে। আল্লাহ তুমি তো গাফুর এবং গাফফার, তুমি গাফুর ও গাফফার। আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? বলেন করবে কিনা? আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, অবশ্যই ক্ষমাশীল। আমরা যদি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ বলে বন্দারে, দুনিয়ার মানুষ যদি অপরাধীর জায়গা নাই, অপরাধীকে, ফাঁসির আসামিকে, যার ওয়ারেন্টের আসামিকে দুনিয়ার কেউ জায়গা দেয় না, সবাই তাড়িয়ে দেয়। ওই আমার ঘরে জায়গা দিলে আমি বিপদে পড়ব, ঠিক না? দুনিয়ার ওয়ারেন্টভুক্ত আসামি, দাগি আসামি যারা, তাদেরকে শ্বশুর বাড়িতেও জায়গা দেয় না, কোন জায়গায় তাদের জায়গা নাই। রব বলতেছে দুনিয়ার কোথাও জায়গা নাই, কিন্তু আমি রব্বুল আলামিন কত বড় দয়ালু, আমার কাছে তোমার দরজা খোলা। বলি সুবহানাল্লাহ। খোলা না বন্ধ? বলেন খোলা না বন্ধ? দুনিয়ার গেট আপনার জন্য বন্ধ, কারণ একজন দাগি আসামি, আপনি সাজাপ্রাপ্ত কি? কিন্তু আল্লাহ বলে বন্দা, সব গেট যদিও বন্ধ, আমার দরজা খোলা। কেন খোলা? আমার নাম হইল গাফফার, আমার নাম রহমান, আমার নাম রহিম। আমি যে এত দয়ালু, আমার দুনিয়ার মানুষ তোমাকে তাড়িয়ে দেয়, তোমাকে দূর দূর করে সরিয়ে দেয়, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে কাছে টেনে নি, তোমাকে আমার বান্দা, কারণ আমি তোমাকে অনেক মায়া করে, মোহাব্বত করে সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে বান্দারে,
আমি তোমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছি। সূরাতুত তিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উচ্চ স্বরে বলি সুবহানাল্লাহ, আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তোমার মতো সুন্দর আমি কাউকে বানাইনি। যদিও আমরা বলি ময়ূর পাখি অনেক সুন্দর, চিড়িয়াখানায় ময়ূর পাখি সুন্দর লাগে না? ময়ূর পাখি যখন ডানাগুলা মেলে দেয় অনেক সুন্দর লাগে, লাগে না? টিয়া পাখি অনেক সুন্দর, ময়ূর পাখি অনেক সুন্দর, হরিণ অনেক সুন্দর, সুন্দর কিনা? বাগানে গেলে, চিড়িয়াখানায় গেলে অনেক জীবজন্তু দেখা যায় অনেক সুন্দর। আল্লাহ বলে, ওই জীবজন্তুকে আমি সুন্দর বলিনি, আমি বলেছি কাদেরকে সুন্দর? আমি মানুষকে বলেছি সর্বশ্রেষ্ঠ সুন্দর বলি সুবহানাল্লাহ। মানুষকে আমি যত নিয়ামত দান করলাম, দুনিয়ার কাউকে এত জ্ঞান দান করিনি। মানুষকে আমি গবেষণা করার সুযোগ দিয়েছি, মানুষকে আমি অ্যানালাইসিস করার সুযোগ দিয়েছি। পৃথিবীর কোন সৃষ্টি গবেষণা করতে পারে না, অ্যানালাইসিস করতে পারে না। এই গবেষণা করার কারণে আজকে মানুষ আকাশে উঠতেছে, সাগরে ভাসতেছে বলে সুবহানাল্লাহ। উঠতেছে কিনা? ফাঁকি না থাকবে আকাশে? আমরা জানি ফাঁকি থাকবে আকাশে, মানুষ কিভাবে আকাশে থাকবে? আছে না? এই মুহূর্তে হাজার হাজার ইয়ার বিমান আকাশে আছে কিনা? নাকি নাই? আবার এই মুহূর্তে সাগরে আছে কিনা? আটলান্টিক মহাসাগর, সাগরে থাকবে মাছ, আকাশে থাকবে পাখি। কিন্তু মানুষকে আল্লাহ এমন মেধা দিয়েছে, সেই মেধার কারণে মানুষ অ্যানালাইসিস করে, গবেষণা করে আজকে সেই ফাঁকির জায়গায় মানুষও আকাশে উড়ে, মানুষও সাগরে ধরতেছে বলি সুবহানাল্লাহ। এটা কার দয়া? একটু বলেন, কার দয়া? এটা কার দয়া? সেই রবকে কি ভোলা যাবে? বলেন, ভুলার সুযোগ আছে? সেই রবকে কোনো অবস্থাও আমাদেরকে ভুলার কোনো সুযোগ নাই। প্রিয় হাজির, আমার আজকে অনেকগুলা ঝামেলা আছে, আমার ব্যক্তিগত অনেকগুলো ঝামেলা আছে, কিন্তু ঝামেলার ভিতর আবার মসজিদের কাজ বেশি আজকে আমার। এক নম্বর কাজ হলো, আগামী মঙ্গলবার কি হবে? শবে বরাত, লাইলাতুন নিসফ মিনাশ শাবান। 2 নম্বর কাজ আমাদের হাফেজ নির্বাচন। ঠিক আছে, এ সবগুলো মিলি আমি আমার কাকাকে কষ্ট দিয়ে খাবার পর্যন্ত রুমে নিয়ে আসছি, যে যেন সময়টা বাঁচি যায় আমার। মানে কোনো সময় এরকম করিনি, কিন্তু আজকে করতে হয়েছে। আমাকে যেতে হবে সেই পশুরাম, কোথায় মাহফিল আলোচনা ছিল। আমি এই জন্য আলোচনা আজকে বেশি দিয়ে যাবো না, মনে করেন আজকের ওয়াজ এখানে শেষ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বাকি কাজ হলো আমাকে সহযোগিতা করবেন অল্প সময়ে। আমার সেক্রেটারি কর্মী গেল, আসেনি। অল্প সময় আমি আপনাদেরকে কষ্ট দিব, যেহেতু আমরা গত কয়েকদিন আগে সবে মেরাজ গিয়েছি। তো সেক্রেটারি বলছে সবে বরাত এবং সবে মেরাজ মাত্র 15-16 দিনের অ্যাভারেজ, 16-17 দিন গ্যাপ। তো গ্রামবাসী অনেকে কি হবে, ছাপ পড়বে, অনেকের পক্ষে কি হবে, অসম্ভব হবে। আচ্ছা যাক, উনি ওনার মতো